আসসালামু আলাইকুম। আজকে আবারও দুইটা মুরগি রিজেক্ট হয়ে গেছে। তো রিজেক্ট হয়ে গেছে বলতে ধরেন এই যে এটা আমার হাতে একটা মুরগি, এটা হয়ে গেছে এই বুক শুকিয়ে গেছে। তো কেমন বুক শুকিয়েছে আমি একটু কাছ থেকে দেখাই। দেখেন বুকের যে মাংসটা ছিল একদম হাড় বেড়ে গেছে। তো এখন এটা কিন্তু আর এটা দিন যাবে আরো শুকাবে। তো এটা আজকে হঠাৎ করে আমার চোখে পড়ছে, সেই কারণে আমি এটা বের করে নিয়েছি। এটা আর এই রিকভারি হবে না, এটা আর বা সুস্থ হবে না, দিন দিন শুকাবে। মাথার জুটিটা দেখেন, সবগুলা মুরগির জুটি কেমন আর এটার মাথার জুটি কেমন। তার মানে এটা শুকিয়ে যাওয়ার একটা রোগী, এটা অন্য কোনো রোগ না। এই মাঝে মাঝে কিছু মুরগির ভিতরে এমন এক দুইটা হয়ে যায়, মাঝে মাঝে, সবসময় হবে না, এটা মাঝে মাঝে হয়ে যায় আর কি। তো এটা ডিমও পারবে না, খাবার দাবার একবারে কম খায়, খাবার খাইলেও শুকায় যায়। তো এখন আজকে এটা কিন্তু আমার লস প্রজেক্ট হয়ে গেছে। এটা কিন্তু ডিম দিতেছে এখনো, তার ভিতরে রিজেক্ট হয়ে গেছে। এখন এটারে এগুলা কি করি আমি, এগুলা হয়তো যারা এইগুলা মুরগি খেতে পারে তারা খেয়ে ফেলে, আর না হলে বিক্রি করে দেয়। আমি বিক্রি করে দিব। আমি প্রত্যেকটা মুরগি এগুলা যদি নষ্ট হয় তাহলে মুরগিগুলা 300 টাকা করে বিক্রি করি। এখন এই মুরগিটা সুস্থ হওয়ার সম্ভাবনা আমি দেখতেছি না। আমি আরেকটা জায়গায় এই দেখেন, এই মুরগিটা কিন্তু অনেক ওজন আছে, কিন্তু তার শুকানো রোগ না। হয়তো তার ভিতরে কি হয়েছে যে এই ডিম ভেঙে গেছে, না হয় তার পা ভেঙে গেছে। আবার বেশ এক সপ্তাহে কিন্তু 3-4টা মুরগি এমন হয়ে গেছে। এখন সেগুলো আমি আপনাদের দেখাই নাই, আজকে দেখাই দিচ্ছি। কারণ যেহেতু একদিনে 2টা মুরগি এমন হয়ে গেছে, সে কারণে ভাবলাম একটু দেখাই আপনাদেরকে। আর এই যে 2টা মুরগি এমন হয়েছে, এটা কিন্তু প্রত্যেক কামারির হিসাব রাখতে হবে যে কামার থেকে কয়টা মুরগি নষ্ট হইতেছে। কারণ এটা নষ্ট হয়ে গেছে, এটা বের করে ফেলাইছি। আরেকটা বুক শুকায় গেছে, এটাও নষ্ট হয়ে গেছে, এটাও বের করে ফেলাইছি। এখন এটা হিসাব রাখতে হবে যে কতগুলা মুরগি থেকে কতগুলা মুরগি নষ্ট হয়ে গেছে এবং মারা গেছে। তাহলে কেন হিসাব রাখবেন আমি বলি। হিসাব রাখার কারণ হচ্ছে এই আপনার যে মুরগিটা সেটা কিন্তু 120 গ্রাম করে প্রত্যেকটা মুরগির জন্য আমরা প্রতিদিন খাবার দিই। একটা লেয়ারের জন্য 120 গ্রাম খাবার আমরা প্রতিদিন দিই। এখন ধরেন এই মুরগির শুরু থেকে এই পর্যন্ত 20টা মুরগি মারা গেছে, তাহলে 120 গ্রাম করে খাবার দিলে 20টা মুরগির প্রায় 2.5 কেজি খাবারের উপরে লাগে। এখন 20টা মুরগি মারা গেছে, আমি এখনো খাবারের মাত্রা কমাইছি না। মুরগি কমে গেছে কিন্তু আমি খাবারের মাত্রা কমাইছি না। তাহলে প্রতিদিন আমার 2.5 কেজি খাবার বেশি যেতেছে। তাহলে প্রতিদিন 2.5 কেজি খাবার বেশি যায়, 30 দিনে 60 কেজি খাবার শুধু অকেজ, মানে কোনো দরকার নাই খাবারগুলো দেওয়ার। এই যে আমি বললাম এই মুরগিগুলা প্রতিদিন কতগুলা মুরগি মারা গেছে এবং কামারে কতগুলা মুরগি আছে সেটা কিন্তু হিসাব করতে হবে প্রতিদিনই, এবং খাবারগুলা এই অনুমানে দিতে হবে। ধরেন আজকে আমার এখানে 2টা মারা গেছে, কিন্তু আমার খাতায় লেখা আছে আমার এ পর্যন্ত কতগুলা মুরগি মারা গেছে। সেই অনুযায়ী কিন্তু আমি খাবার দেই, এবং একটা মুরগির জন্য 120 গ্রাম খাবার দিতে হয়। 120 গ্রাম দেই। সর্বনিম্ন 100 গ্রাম খাবার হলেও লেয়ারকে দিতে হবে লেয়ার ডিম পাড়ার জন্য। যদি 100 গ্রামের নিচে দেন অথবা 100 গ্রামের নিচে লেয়ার খায় তাহলে কিন্তু আর ডিম পারবে না। তো বুঝতে পারছি যে মৃত মুরগিগুলা আপনারা অবশ্যই খাতা কলমে লিখে রাখবেন যে কতগুলা মৃত মুরগি হয়েছে, না হলে কিন্তু খাবারের যে আজকে 2টা গেছে 120 গ্রাম 120 গ্রাম 240 গ্রাম খাবার কিন্তু এখন কম দিতে হবে। 2টা মুরগি মারা এই কাঁচাতে বের করে লাইছি, মানে 240 গ্রাম খাবার এই কম দিতে হবে। সব শেষে এই মুরগিগুলা কিন্তু আমি বিক্রি করতে পারি। এখন বিক্রি করতে পারলেও একটা মুরগির দাম আছে 600 থেকে 700 টাকা, তারপর আরো ডিম পারতেছে। এখন এই মুরগিটা যদি বিক্রি করি, এখন এটা ওজনে সব দিক দিয়ে ঠিক আছে, কিন্তু সে ডিম পারতেছে না, সেই কারণে আমার বিক্রি করতে হবে 300 টাকা। তো 300 টাকা বিক্রি করতে আমার মন চায় না। এইভাবেই এই ফ্লোরের মধ্যে 3-4 দিন আমি রাখি। তার শেষ নাগাদ আমি দেখি যে এই দেখেন আমি এখানে কিন্তু খাবার দিয়ে রাখছি, ঠিক আছে। এই মুরগিটা আমি দেখা যায় জানি না, আমি এখানে খাবার দিয়ে রাখছি। এটা যদি খাবার খায় সুস্থ হয় সেই আশায় দিয়ে রাখছি।
কারণ একটা মুরগি 300 টাকা বিক্রি করলে কিছুই হয় না, বরং লসই হয়। তারপরেও এই লাস্ট স্টেজে যা বিক্রি করতে হয়, যখন এখন আর ভালো হইতেছে না, এখন কি করলাম, নিজেও খাই না এইগুলো মুরগি, আমার কেমন জানি লাগে, সে কারণে আমি খাই না। তো আজকে ভিডিওটা এটাই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।